তাদেরকে বলতে চাই যে যীশু খ্রিস্ট আমাদের এই অধর্মের জন্য, আমার আর আপনার অধর্মের জন্য দুনিয়াতে এসেছিলেন এবং ক্রুশে বলিদান হয়েছিলেন, যেন আমরা পাপ থেকে যেন ফ্রি হতে পারি, আমরা একটা সুন্দর লাইফ পেতে পারি, অনন্ত জীবনকে পেতে পারি, স্বর্গে প্রবেশ করতে পারি। এবং এই জন্যই যীশু খ্রিস্ট যাতনার পাত্র, ব্যথার পাত্র হয়েছিলেন, যেভাবে যেসায় 53 থেকে আমরা পড়ছিলাম, তাহার সকল দ্বারা আমরা রোগ থেকে সুস্থ হয়ে গেছি। আমাদের এই অধর্মের জন্য প্রভু যীশু ক্রুশে বলিদান হয়েছিলেন, আমাদের এই অধর্মের জন্য প্রভু যীশুকে ক্রুশ চাবুকের ঘা খেতে হয়েছিল এবং তাকে ক্রুশে তাকে জীবিত অবস্থায় ঢুকে দেওয়া হয়েছিল। আমাদেরই জন্য সারে যাতনাকে তিনি সহ্য করেছিলেন। আর সে প্রভু যীশু আপনাকে ভালোবাসেন, সে প্রভু যীশু আমাদেরকে ভালোবাসেন, আর সে প্রভু যীশু চান যেন সেই সুসমাচারকে যেন আপনি যখন শোনেন তো আপনি পাপ থেকে যেন আপনার মনকে ফেরান এবং প্রভুকে যেন আপনার লাইফ দেন। যারা এখনও প্রভুকে লাইফ দেয়নি, এখানে ঈশ্বরের বাক্য বলছে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আইসো, আমি তোমাদেরকে বিশ্রাম দেব। ঈশ্বর আপনাকে বিশ্রাম দিতে চাই, ঈশ্বর আপনাকে একটা আত্মাতে রেস্ট দিতে চায়। আজকে যখন লোকদেরকে দুনিয়াতে দেখি তো লোকরা লড়াই, হিংসা, দুনিয়াতে লোকরা মতলব একটা উল্টা স্পিরিট লোকদের জীবনে কাজ করছে একদম। কিন্তু যীশু খ্রিস্ট বলছে যে আমার কাছে এসো, আমি তোমাকে বিশ্রাম দেব। আমার কেন আমি মৃদুশীল ও নম্রচিত্ত, তাহাতে তুমি আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে। আজ লোকদের ভেতরে কোনো পিস নেই, শান্তি নেই, লোকদের হৃদয় আত্মাতে কোনো শান্তি নেই, লোকদের কারোর ফাইন্যান্সের টেনশান, কারো দুনিয়াওয়ালা টেনশান, কারো হিংসার আত্মা কারো জীবনে কাজ করছে। কিন্তু যীশু খ্রিস্ট বলছে আমি নম্রচিত্ত আর মৃদুশীল। যাভাবে লোকরা যখন রৌদ্র একদম প্রখর রৌদ্র থেকে ফিরে আসে আর ঠান্ডা জলকে পান করে, আর পান করার পর একটা কিছুক্ষণ স্বস্তি মেহসুস করে, বাইবেল বলছে, যীশু খ্রিস্ট বলছে যে আমি এইরকম একটা স্বস্তি আমি তোমার লাইফে আনবো যদি তুমি আমার কাছে আসছো, যদি তুমি আমাকে উদ্ধার করতে চাবে, তুমি আমাকে স্বীকার করছো, তোমার আত্মাতে, তোমার মনে, তোমার প্রাণে একটা শান্তিপূর্ণ স্বস্তি আমি তোমার জীবনে আনবো। দুনিয়াতে কোনোদিন কোনো তাগত সেই স্বস্তি, সেই শান্তি তোমাকে দিতে পারবে না। এর আগে কোনোদিন সেই শান্তি, সেই পিস কোনোদিন তুমি মেহসুস করোনি। যীশু খ্রিস্টের বাক্যের মধ্যে সেই পাওয়ার আছে, যীশু খ্রিস্টের বাক্যতে সেই রিয়েলিটি আছে। আর সেই স্বস্তি শান্তি আমি আমার ব্যক্তিগত জীবনে দেখেছি, হাজার কোটি লোকদের জীবনে দেখেছি। ঈশ্বর সেই স্বস্তি শান্তি আপনার জীবনে দেওয়ার তাগত রাখে যদি আপনি প্রভুকে বিলিভ করছেন, প্রভুর কাছে আসছেন, প্রভুকে নিজের জীবনে উদ্ধার করতে হিসেবে স্বীকার করছেন। হালেলুয়া। দুনিয়াতে আমি দেখেছি একটা ব্যক্তি যতই টাকা কামাক, যতই দুনিয়া ঘুরুক, কিন্তু সেই পিস, সেই শান্তি হামেশা তার জীবনে অধুরা থেকে যায়, হামেশা একটা ব্যক্তির জীবনে খালিপান থেকে যায়। একটা কি যেন